আজ সকাল সকাল চলে গেলাম মারজানার আব্বুর সাথে বাজারে, কারণ মাসের আজকে 2 তারিখ আর আমার বাসার প্রায় বাজারই শেষ হয়ে গিয়েছে। তো এদিকে মারজানার আব্বু সকালবেলা বাসা থেকে কোনো নাস্তা করে যায়নি, আর আমি তো নাস্তা খেয়ে পেট ভরে গেছি। সে আমাকে বলতেছে তুমি কি খাবে, আমি বললাম আমি কিছু খাবো না কারণ আমার পেট ভরা। তারপর বললো যে তোমরা তোমরা তাহলে দই খাও। তো সে আমাদের দই নিয়ে দিল, আর মারজানার আব্বু এদিকে সিঙ্গারা আর সমুসা খাচ্ছে, আর অন্য নাস্তা নাকি সে করবে না। তো মিহিরকে বললাম আমি খাইয়ে দেই, সে আমার হাতে খাবে না খাবে। বাচ্চাগুলো এখন দিন দিন কত পাকনা হইতেছে দেখেন, নিজে নিজে খাবে তাও আমাকে দিবে না। আর আমার কাছে কিন্তু তেমন রেস্টুরেন্টের দই ভালো লাগে না, বাসায় বানানো দই আমার খুবই ভালো লাগে। আর রেস্টুরেন্টের দই খেতে আমার একটু ঘিন ঘিন লাগে। যাই হোক, এদিকে ওরা বাবা ছেলে সিঙ্গারা খাচ্ছে। মিহির দই খাইতে পারতেছিল না, তার বাবা আবার দই খাইয়ে দিল, কিন্তু সে মুখ থেকে বারবার ফেলে দিতেছে আর জামাগুলো নষ্ট করলো, আমি টিস্যু দিয়ে মুছে দিতেছি। বাচ্চা নিয়ে কোথাও গিয়েও শান্তি নাই, কারণ ওরা নিজের হাতে খেতেও চেষ্টা করবে, আবার খাইয়ে দিতে গেলেও জামা কাপড় ভরিয়ে ফেলবে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব বাজার করার জন্য। মারজানার আব্বু এদিকে বিল দিতেছে। প্রথমে আমরা একটা মুদির দোকানে গেলাম, আর সেখানে গিয়ে পেঁয়াজ রসুন আদা যা যা লাগে সব নিয়ে নিলাম। এই দোকান থেকে আমরা সবসময় বাজার নেই। তারপরে আমরা চলে গেলাম শুটকির দোকানে, কারণ সব সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে শুটকি তরকারিও খেতে হয়। আর আমি এবং আমার হাজবেন্ডের শুটকি তরকারি খুবই পছন্দ। আর এখানে যে শুটকি ছিল, এখানে শুটকি আমার কোনোভাবেই পছন্দ হচ্ছিল না, কারণ এখানে ভালো কোনো শুটকি ছিল না। আর আমাদের কুমিল্লাতে তো অনেক ভালো ভালো শুটকি পাওয়া যায়, আর কুমিল্লার চেপা শুটকি কিন্তু খেতে খুবই মজা। তারপর আমার হাজবেন্ড বলতেছিল তুমি কোন শুটকি নিবে, কিন্তু আমার শুটকি পছন্দ হচ্ছিল না। তারপরে আমরা এখানে একটা চেপা শুটকি নিয়ে নিলাম 100 গ্রাম। তারপরে আমরা চলে গেলাম মাছ কেনার জন্য, কিন্তু আজকে বাজারে কোনো ভালো মাছ ছিল না। এইখানে প্রতি মঙ্গলবারে বাজার বসে, তাছাড়া এখানে ভালো মাছ পাওয়া যায় না, মঙ্গলবারে ভালো ভালো মাছ পাওয়া যায়। তো যে মাছগুলো ছিল এগুলো অনেক দাম ছিল। এই যে এই মাছগুলো দেখেন, এগুলো নাকি 800 টাকা কেজি। আর পাবদা মাছ 400 টাকা কেজি, 450 টাকা কেজি। আর চিংড়িগুলো বলতেছিল 900 টাকা করে কেজি। আসলে সাধারণ মানুষের জন্য খুবই কষ্টের বিষয়। তারপরে আমরা চলে গেলাম মুরগি কেনার জন্য। তারপরে দেখলাম যে আঙ্কেলটা আসলো, দেখেন উনি কত বুড়ো হয়ে গেছে, তারপরেও কিন্তু জীবিকা নির্ভর করতেছে পান বিক্রি করে। আর কতগুলো মানুষ আছে ভিক্ষা করে খাবে, জোয়ান জোয়ান মানুষ, তারপরে কাজ করে খাবে না, কাজের কথা বললে তারা উল্টো আরো রাগ করে। আর এই লোকটা দেখেন কত বয়স হয়ে গেছে, তারপরেও সে পান বিক্রি করে সংসার চালাচ্ছে।